এটা জানানো উচিত। সো আমি কখনো এইভাবে লাইভে আসিনি, ফর দ্য ফার্স্ট টাইম আমি লাইভে আসছি। সো আমি এই মুহূর্তে আছি হচ্ছে মানিকগঞ্জ। মানিকগঞ্জ ডিরেক্টর রাফাত মজুমদার রিঙ্কু ভাইয়ের একটা কাজে আসছি ফিকশনে। এখানে আমার সাথে আছে তানজিন তিশা, সুদুজ্জামান সেলিম ভাইয়া, মোমেন আন্টি এবং অ্যাক্টর মিডরাপি। তো আমি জানি না আসলে, গতকালকে আমার প্রথম সিন এবং গতকালকে আমি মানিকগঞ্জ আসি। এসে আমি তানজিন তিশা আপুর জন্য আমি খুব সুন্দর ঢাকা থেকে গিফট নিয়ে আসছিলাম, যে আমি তানজিন তিশা আপুকে গিফটগুলো দিব। কারণ আপু এত সিনিয়র, আপু একটা ফিল্ম করতেছে, আপুকে উইশেসের জন্য আমি আপুকে আসলে গিফটটা দিই, কিন্তু আপু গিফটটা নেয় না এবং সে গিফট অ্যাকসেপ্টও করে না, এবং সেখানে সবাই ছিল, সবাই দেখছেও। তো আমি কিছু বলি না যে উনি হয়তো গিফট নেয় নেই, ঠিক আছে, মেনে নিচ্ছি। তো আমার প্রথম সিনে আমি যখন শুরু করছি, তখন সেখানে প্রথম সিনে উনি আমাকে, সিনের মধ্যে ছিল না, উনি আমাকে মেরে আমার এখানে যে দেখেন দাগ, খামচির দাগ, হাতে দাগ, রক্ত বের করে ফেলছিল কালকে প্রথম সিনে। এবং সেইটা যখন মনিটরে এসে আমি যখন দাঁড়াইছিলাম, তখন রিঙ্কু ভাইয়া এবং সেলিম ভাইয়া দুজনেই বলতেছিল যে তিশার কি হয়েছে, তোমার সাথে কি কোনো ঝামেলা আছে, আগে ও তোমাকে এভাবে মারলো কেন, বা কি আসে বিষয়। আমি তখন আসলে এক পর্যায়ে আসলে আমি বলেই দিছিলাম যে হ্যাঁ, এর আগে আমি যখন আসলে নাটকে মুশফিকুর ফারহানের সাথে কাজ করতাম অ্যাজ এ কো আর্টিস্ট হিসেবে, তখন তিশা আপু আমাকে এরকম ফোন দিয়ে থ্রেট দিছিল যে হ্যাঁ, ফারহানের সাথে কাজ করতে পারবা না। আমাকে না, আরো অনেককে আসলে এরকম উনি ফোন দিয়ে থ্রেট দিছিল, যে পায়েলকেও, কেয়া পায়েল, তারপর আরো অনেককে এরকম ফোন দিয়ে উনি থ্রেট দিছে যে কাজ করা যাবে না। তো আমি তখন বলছিলাম ওই সময়টা যে আপু কেন আমি কাজ করব না, আমি তো আর্টিস্ট, আমি তো সবার সাথেই কাজ করব, ফারহান ভাইয়ের সাথে কাজ করব, জোবান ভাইয়ের সাথে কাজ করব, সবার সাথে। ফারহান ভাইয়ের সাথে কেন কাজ করব না, কি সমস্যা কি? তখন আমি বলছি হ্যাঁ, আমার ফারহান আমার জামাই হয়। আমি তখন কিছু বলি না, আচ্ছা ঠিক আছে, মনে হয় পার্সোনাল ওনাদের ব্যাপার হয়তো। তারপরে এরপরে গিয়ে কিন্তু আমি ফারহানকে জানাইছি ফোন দিয়ে যে ফারহান তিশা আপু কিন্তু আমাকে ফোন দিয়ে এইসব কথাবার্তা বলছে, এইভাবে হলে তো কাজ করতে পারবো না। তো সেটাও তাও 1-2 বছর আগের কথা। যাই হোক, উনি হয়তো ওই ক্ষোভ বা এই রাগ নিয়ে আসে কিনা, আই ডোন্ট নো। আজকে আমার সব সিন শেষ, আমি লাস্ট সিন। তো ওই সিনের মধ্যে লেখা ছিল যে আমি গিয়ে তিশাপুকে, সিনের মধ্যে লেখা যে আমি গিয়ে তিশাপুকে চট দিব, এবং চট দেওয়ার পর উনি ওইখান থেকে চলে যাবে, এটা সিনের মধ্যে লেখা। তো আমি টেকনিক্যালি, আমরা তো আর্টিস্ট, আমরা তো টেকনিক্যালি কিন্তু আসলে আর্টিস্টকে আমরা যদি কেউ কাউকে মারে বা আঘাত করে, আমরা কিন্তু খুব সফটলি টেকনিক্যালি সেটা করি। তো আমি তিশা আপুকে খুব আস্তে করে গালের মধ্যে জাস্ট একটু গালে হাত লাগাইছি। উনি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি চলে না গিয়ে উনি সিনের মধ্যে, ক্যামেরা ওপেন ছিল, ক্যামেরা ওপেনে সিন চলতেছে, মানিকগঞ্জে এখানে অনেক মানুষ ছিল, তারপর ডিওপি ভাই আরো সবাই ছিল, এডিটর সবাই ছিল, উনি ওইখানে আমাকে এমন ভাবে মারছে, আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে, আমার গাল, আমার চোখ ফুলে গেছে। আর আমি 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 মানে কথা বলতে পারতেছিলাম না, আমার এই জায়গাটা এত জোরে লাগছে, তো আমি নিতে পারি নাই। এন্ড উনি এটা ইন্টেনশনালি করছে, এবং করার পর আমি বললাম যে আপু এটা কি করলেন, আপনি কেন মারলেন আমাকে, আপনার তো এটা সিনে ছিল না। এন্ড উনি আমাকে যা তা গালাগালি শুরু করছে। উনি জানি না আসলে উনি কিছু খাইছে কিনা, কারণ উনি গতকালকেও খুব উইয়ার্ড আচরণ করছে। গতকালকে উনি এরকম 40 মিনিট 50 মিনিট এরকম বাথরুমের মধ্যে আটকা থাকতো, কি খায় না খায় আমরা জানি না, ওনার গায়ে থেকে গন্ধ আসে, এন্ড কেমন যেন পাগলের মতো অ্যাটিটিউড করতেছে। এখন উনি কি নেশা করছে কি নেশা করে না সেটাও আমি জানি না, কিন্তু কেমন যেন পাগলামির মতো আচরণ করছে, এন্ড এটা সবাই দেখতেছে। তো উনি আমাকে চড়া মারার পর আমি বললাম যে আপু আপনি এটা কি করলেন, আপনি কেন মারলেন আমাকে এভাবে, সবাই তো দেখছে। তো উনি আমাকে বলে, আমি পরে ওনাকে বললাম যে আমি কিন্তু অ্যাক্টর সিকিউরিটিকে জানাবো, আপু আপনি যে আমার সাথে এটা করলেন এটা আপনি ঠিক করেন নাই, আপনি আমাকে এভাবে মারতে পারেন না। তো উনি আমাকে বলেছে ও আচ্ছা, অ্যাক্টর সিকিউরিটিকে জানাবা, ও ভাইরাল হবা, একটু ভাইরাল হতে চাও। আমি ওনার কথা শুনে অবাক হলাম যে একজন সিনিয়র আর্টিস্ট
কিভাবে এই কথাগুলা বলে। অ্যান্ড উনি এত বছর ধরে কাজ করছে ইন্ডাস্ট্রিতে, উনি আরো আমাকে গাইড করবে, উনি আমাকে আরো হচ্ছে হেল্প করবে, কিন্তু উনি যদি উল্টা আমাকে এইভাবে নেগলেক্ট করে কথা বলে, তাহলে আমি 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 আর্টিস্ট হই, আমি কিভাবে ওনার সাথে কাজ করব, কিভাবে করব বলেন। এন্ড ওইখানে সবাই আমাকে মানাতে আসছে, আমি সবাই দেখতেছে যে উনি আমার সাথে কারো ব্যবহার করতেছে, আপনারা আমাকে কি মানাবেন। তো আর্টিস্ট হয়ে তো আর্টিস্টের কাছ থেকে এটা তো আমরা একসেপ্ট করতে পারি না। আমাকে এমন ভাবে মারছে, আমার এক পাশে কারের দুলো কোথায় পড়ে গেছে, আমার কোনো কিছু খেয়াল নাই। তো আমি এখন ঢাকায় চলে আসতেছি, আমি একটু সিকিউরিটিকে জানাবো যে একজন সিনিয়র আর্টিস্ট হয়ে এইভাবে যদি আর্টিস্টকে স্ক্রিনের মধ্যে শুটে যদি এভাবে মারে এবং যাচ্ছে তাচ্ছে ভাবে খারাপ ব্যবহার করে, তাহলে তো সেটা মেনে নেওয়া যায় না, এইভাবে তো কাজ করা যায় না। আমি তো এর আগেও মেহজাবিন আপুর সাথে কাজ করছি, কাজের দিন রাত্রি, সেখানে বিকি ভাইয়ের কাজ করছি। কই মেহজাবিন আপু তো আমাকে এত সুন্দর করে কিভাবে কাজ করতে হবে আমাকে সাজেশন দিছে, আমাকে এত সুন্দর করে ট্রিট করছে। তোমার কাছ থেকে আমি শিখছি, আমি তো ভাবছি আমি তিশা আপুর কাছ থেকে শিখবো, কিন্তু তিশা আপু আজকে যেটা করলো এটা 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 তো আমার সাথে অন্যায় হয়েছে, এটা তো ঠিক হলো না, এটা তো একদমই ঠিক হলো। আমি তো কাজ করতে গেছি, আমি তো আসলে এটা তো আমি আশা করি নাই। তো যাই হোক, এখন সেলিম ভাইয়া ওনারা সবাই এখানে ছিলেন, সেলিম ভাইয়া ওনারা সবাই দেখছে, এখন ওনারা জানে ওনারা কি ডিসিশন নিবে। কিন্তু আমি ঢাকায় যাচ্ছি, আমি একটু সিকিউরিটিকে জানাবো যে ওনারা আসলে কি ব্যবস্থা নিবে। এবং আজকে যদি এরকম একজন আর্টিস্টের সাথে কাজ করে, মানে আমার যদি এই অবস্থা হয়, তাহলে যারা কাজ করছে প্রিভিয়াস বা তারাই বা কি ফেস করছে। তো আমি তো সবসময় আশা করি যে আমি যারা সিনিয়র, যারা মেহজাবিন আপু বা যাদের সাথে কাজ করব, কখনো সামনে যখন কাজ করব, তাদের কাছ থেকে আমি শিখবো। কিন্তু তানজিন তিশা আজকে উনি যেটা করলো আমার সাথে, আমি এত নাইসলি ওনাকে গিফট দেওয়ার চেষ্টা করলাম, সেটাও তো নিল না, উল্টা আমাকে মারলো শুটিং সেটে। এটা কি ঠিক করলো? আপনি তো সিনেমা করছেন না, তানজিন তিশা তো সিনেমা করছে, তো একজন সিনেমা আর্টিস্ট, তার তো মনটা অনেক বড় হওয়ার কথা ছিল, সে তো আর আমাদেরকে শিখাবে, গাইড করবে, কিন্তু সে সবার সামনে আমাকে এভাবে মারলো। যাই হোক, আমি ঢাকায় যাচ্ছি, আমি 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 একটু সিকিউরিটি ওনাদেরকে জানাবো, দেখি ওনারা কি ব্যবস্থা নেয়।